কি মনে করছো পূর্ব পশ্চিমে কতবার তোমরা মাথা ঘুরিয়েছ? এর মধ্যে কল্যাণ নিহিত না। প্রকৃতপক্ষের কল্যাণ হচ্ছে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। এই আল্লাহর উপরে ঈমান সম্পর্কিত গতদিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে শুধু আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথা বললেই ঈমান আনা হয় না, ঈমান কমপ্লিট হয় না। বরং ঈমান আনতে গেলে চারটি বিষয় আমাদের কমপ্লিট করা লাগে। প্রথমত আল্লাহ পাকের অস্তিত্ব মানা লাগে। 2 নম্বরে আল্লাহ পাকের গুণাবলী মানতে হয়। 3 নম্বরে আল্লাহ পাকের আইন মানতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে গেলে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ পাকের আইন মানতে হবে। আল্লাহর আইন, অনেক আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। যদি স্বভাবের কারণে চুরি করে, অভাবের জন্য নয়, যদি স্বভাবের কারণে চোর চুরি করে, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী তার হাত কেটে দিতে হবে। এটা আল্লাহর আইন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এটা আল্লাহ পাকের আইন। এই আইন আপনাকে মানতে হবে। আল্লাহ পাকের বিধান হচ্ছে চোর পুরুষ হোক আর নারী হোক, হাত কেটে দাও। আল্লাহ পাকের আইনটার ব্যাপারে আপনাকে সম্মান করতে হবে। আল্লাহ পাকের আইন আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি মুসলমান বলে দাবি করেন, যদি আপনি ঈমানদার বলে দাবি করেন। কিন্তু যদি আপনি কোন একটা সাইন স্টলে বসে, কোন একটা জায়গায় বসে যদি বলেন যে আল্লাহ পাকের এই আইনটা বেশি একটা ভালো না, যেমন সমাজে অনেক মুসলমানের ছেলে মেয়ে আছে, অনেক মুসলমান নামধারী বুদ্ধিজীবীরা রয়েছেন, যারা বিভিন্ন সময় টকশোতে গিয়ে বলে কোরআনুল কারীমের আইনটা বর্বর, অর্থাৎ মানুষের হাত কেটে দিতে হবে, এই আইনটা বেশি একটা ভালো না। আপনি সরাসরি আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করলেন, আপনি সরাসরি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করলেন। আপনি আর ঈমানদার থাকলেন না, আপনি কাফের হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পাকের অস্তিত্ব যেমন স্বীকার করা লাগবে, আল্লাহ পাকের গুণাবলীও তেমনি মানতে হবে। তেমনি করে আল্লাহ পাকের আইনের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আল্লাহ পাকের আইনটা যথাযথভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আইন দিয়েছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। পিতার সম্পদ 2টা ছেলে 2টা মেয়ে যা পাবে, একটা ছেলে তা পাবে। পিতার সম্পদ 2টা মেয়ে যা পাবে, একটা ছেলে তাই পাবে। এটা আল্লাহ পাকের একটা আইন। এখন আপনি কোন একটা সভা, সেমিনারে, আপনি কোন একটা অনুষ্ঠান গিয়ে আপনি বললেন না, নারী পুরুষ উভয় সমান, অর্থাৎ এই যে আল্লাহ পাকের এই আইনটা নাউজুবিল্লাহ দেওয়া ঠিক হয়নি। আপনি একজন সুশীল মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু আপনি আল্লাহ পাকের আইনের ব্যাপারে মন্তব্য করলেন যে না, ছেলে আর মেয়ে দুজনের সমান, আল্লাহ পাকের আইনটা দেওয়া ঠিক হয়নি। এই বলার সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। আপনি আল্লাহ পাকের আইনের ব্যাপারে মন্তব্য করেছেন। আপনি একজন গোলাম, গোলামের কাজ হচ্ছে মালিকের গোলামি করা, গোলামের কাজ হচ্ছে মালিকের দাসত্ব করা। আপনি
মালিকের কোনো ব্যাপারে আপনার মন্তব্য করার অধিকার নাই। আপনার সব ব্যাপারে ওই মালিকের অনুগত্য করে চলাটাই হচ্ছে আপনার জন্য শ্রেয়। আপনি আল্লাহ পাকের কোন আইনের ব্যাপারে আইন আপনার জন্য মানাটাই বাধ্যতামূলক। আইন মানার ব্যাপারে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না। আপনি হচ্ছে আল্লাহ পাকের আইনের ব্যাপারে কোনো মন্তব্যটাও আপনি করতে পারবেন না। আল্লাহ পাক যে আইন যেভাবে দিয়েছেন মাথা পেতে নেওয়ার নাম হলো